লিঙ্কটা তো আমাদের লাগবে ট্রেন্ডস করতে। তো টুইটার ট্রেন্ডস আমরা কিভাবে করতে পারি, বা তার আগে আমাদের যে কয়েকটা বিষয় চিন্তা চিন্তা করা দরকার, যে আমি আমার যে সার্ভিসটা, এই সার্ভিসটা আমার কোথায় মার্কেটিং করা দরকার, আমার এই সার্ভিসটা কোথায় মার্কেটিং করা দরকার বলুন। যে আমি আই উইল ক্রিয়েট ইমেল টেমপ্লেট নিউজ লেটার, এটা কোথায় কিনতে পারে বেশি, কোন দেশগুলোতে, বা কোন দেশের ক্লায়েন্ট, ইউএসএ, কানাডা, তারপর আর কি ইউরোপ হতে পারে, ইউকে হতে পারে, এই ধরনের কান্ট্রিগুলো তো বেশি 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 চায়, তাই না? বা বেশি ট্রাফিক ওখানে আমি যদি মার্কেটিংটা করি তাহলে আমি ভালো সুবিধা পেতে পারি। তো সেজন্য আমি টুইটারে কি করতে পারি, টুইটারে আমি আমাকে ওই দেশগুলোর ট্রেন্ডস কি আছে সেগুলো খুঁজতে হবে, ঠিক আছে? ওই দেশগুলোর যে ট্রেন্ডস, এই যে ট্রেন্ডস আছে অপশন না, আমি কোথা থেকে গেলাম দেখছেন কি আপনারা? হ্যাঁ, এই যে ট্রেন্ডস, ট্রেন্ডস ফর ইউ, তাহলে আপনি এখানে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে আপনি লোকেশন, এক্সপ্লোর লোকেশন, আপনি কোন দেশে দিতে চাচ্ছেন? আমরা শুরুতে ইউএসএ যাই নাকি? ইউএসএ যাব, ইউএসএ, আচ্ছা ইউএসএ, ইউএসএর আবার দেখেন সব স্টেটগুলো আসছে। তো ইউএসএ সাধারণত দেখা যায় যে কাজগুলো বেশি থাকে কোথায়, নিউ ইয়র্কে থাকে, তারপরে ওয়াশিংটনে থাকে, ওয়াশিংটনে বেশি থাকে না, ওই ইয়াতে লস অ্যাঞ্জেলসে থাকে, লস অ্যাঞ্জেলসে থাকে বেশি। হ্যাঁ, এই তো এই নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়া, এই টাইপের, নিউ জার্সি, এগুলোতেই কাজ বেশি থাকে। তো নিউ ইয়র্কেই আমি যদি দেখি, নিউ ইয়র্কে আজকে কি কি ট্রেন্ডস চলতেছে, ঠিক আছে? ও শিট, এটা তুলে দিতে হবে। আচ্ছা, আমাদের নিউ ইয়র্ক চলে আসছে। এই যে নিউ ইয়র্কে যে ট্রেন্ডস গুলো চলতেছে সেটা কি, সেটা কি? এই যে এখানে কন্ট্রোল চেপে ধরে আমরা এখানে একটা যাচ্ছি, এখানে একটা যাচ্ছি, এখানে একটা যাচ্ছি। এই যে হ্যাশট্যাগ যেগুলো আছে, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ গুলো উপরের ওগুলোতে তেমন ভালো কাজ করে না, যেগুলোতে হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ যেগুলো আছে সেগুলোতেই যাবেন আপনারা, ঠিক আছে? এগুলোকে কি বলে? হ্যাশট্যাগ, আচ্ছা আমি এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা কেটে দিচ্ছি, একটু সব লাইনে থাকবেন। হ্যালো, জি, আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, তো বলতেছিলাম যেটা, যে আপনার হ্যাশট্যাগ, এগুলো তো হ্যাশট্যাগ বলে তাই না? এগুলো হচ্ছে হ্যাশট্যাগ গুলো কি, আসলে আসলে নিউ ইয়র্কে আজকে কোন ট্রেন্ডটা চলতেছে, কোন বিষয়টা নিয়ে আসলে সেখানকার লোকগুলা আলোচনা করতেছে, এই জিনিসগুলাই হচ্ছে এখানে, ঠিক আছে? ঠিক আছে, তো আমি এই যে এটা এন্টারটেইনমেন্ট ট্রেন্ডিং, এই থার্সডে থট, এই ধরনের ইয়েগুলোতে গেলাম, জয়টা হ্যাশট্যাগ পাবো, ঠিক আছে? এখানে দুইটা পেলাম, আমি দুইটাতেই গেলাম। আরে বাবা, তো এখানে কি কি নিয়ে আলোচনা হচ্ছে, এই জিনিসগুলো। এখন আমার কথা হচ্ছে যে আমি যদি এই এদের হ্যাশট্যাগ গুলোতে, এদের পেজ গুলোতে আমাদের আমার যে সার্ভিসটা আছে, এটা আমি কিভাবে করব, ট্রেন্ডস করব, এটা আমি মার্কেটিং কিভাবে করব, তার নিয়মটা হচ্ছে আপনি এই ট্যাগগুলো বের করে রাখলেন, ঠিক আছে? হ্যাশট্যাগ গুলো ওই ট্রেন্ডস ধরে, ওই দেশের ট্রেন্ডস গুলো ধরে বের করে রাখলেন, আলাদা আলাদা ট্যাব নিয়ে বের করে রাখলেন। তারপর কি করবেন, আপনি আপনার এই পোস্টে যাবেন, ঠিক আছে? সহজ বিষয়, পোস্টে যাবে, হ্যাঁ আপনার পোস্টে যায় কি করবেন, যে লিখে দিবেন, আপনার লিঙ্কটা আগে দিয়ে দিলেন, আপনার এই যে যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসের লিঙ্ক। তারপর আপনি সেখানে কি করতে পারবেন, আপনার যদি স্পিড ভালো থাকে তাহলে এই লিঙ্ক দেওয়ার সাথে সাথে তো আপনার ওই ইয়াটা প্রোডাক্ট পেজটা বা ওয়েবসাইটটা ধরে নেয় না অনেক সময়, ধরে নেয় কি, ফেসবুক বা ইয়ার মতো ধরে নেয়, ওই তখন লিঙ্কটা, হ্যাঁ এখানে টুইটারে নেয়, একটু সময় লাগে টুইটারে নিতে, একটু সময় লাগে, বা পোস্ট হওয়ার কিছুক্ষণ পরও পর ওইটা আসে। তো এখানে লিখে দিতে পারেন যে বেস্ট অফার, বেস্ট অফার ফর ফার্স্ট
দেওয়া যায়, বেস্ট অফার ফর ফার্স্ট সেল, ফার্স্ট সেল, ঠিক আছে। দিলেন এইভাবে, যেটা আপনাদের ইচ্ছা হয় আপনারা ট্যাগলাইন দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনারা কোন কোন হ্যাশট্যাগ গুলোতে, আপনারা কোন কোন ইয়াগুলোতে আপনি পৌঁছাবেন আপনাদের এই বার্তাটা। এই যেমন আমরা এই হ্যাশট্যাগ এটা এটা বের করে নিছি, এটাকে কপি করব, কপি করে এখানে দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে এন্টার করব। তারপরে আমরা আরেকটা নিছি, সেটাকে কপি করে আবার নিচে এন্টার করব, ঠিক আছে। তো এটা করার পর আপনি যখন টুইট করবেন, আচ্ছা চলুন আমরা টুইট করে আসি আমাদের এই ইয়েটা, আমাদের এটা টুইট হয়ে গেছে, তাই না। তো আমরা এখানে আসি, এখানে এসে আর এই যে এর লেটেস্টে আমরা একটা ক্লিক করে দেখি এখানে কি আমাদের ওই মেসেজটা পৌঁছে গেল কিনা। এই দেখেন, ড্রিম কম্পিউটার শপ বেস্ট অফার ফার্স্ট সেলার লো পেজ আইল কিড ইমেল টেমপ্লেট নিউজলেটার, চলে আসছে কি, চলে আসছে। আচ্ছা পরের ট্যাগটাতে আমরা যাই, এটাতে যাই, আমরা লেটেস্টে যাই, দেখি লেটেস্টে এখানে কি অবস্থা, এটা চলে আসছে কিনা। আচ্ছা একটু স্ক্রল করি, টুইটারে কিন্তু এই 1 মিনিট সময় হইতে, 1 মিনিট লাগে না, 20 সেকেন্ড সময় হইতে অনেক নিচে চলে যায়, অনেক হাজার হাজার টুইট হয়ে যায়। এই দেখেন এখানে চলে আসছে কি, চলে আসছে, দেখা যাচ্ছে। সবাই সবাই কি আছেন, লাইনে আছেন সবাই, বুঝতে পারছেন কিছু। আচ্ছা, তো এখানে আমাদের মেসেজ পৌঁছে গেল, কিন্তু তাতে লাভ কি, আমাদের কি ট্রাফিক আছে, আমাদের কি কে দেখবে, আমার কি কোনো ফ্রেন্ড আছে ওখানে, আমার তো অ্যাকাউন্টে একটা ফলোয়ারও নাই, তাহলে লাভ কি। হ্যাঁ ওকে। তো এখানে আমাকে পাশাপাশি বিল্ডিং, হ্যাঁ অনেকটাই, অনেকটাই প্রচার, হ্যাঁ। তো আপনি দেখেন আপনার সার্ভিসটা, আপনি আপনি এই সার্ভিসটা দেখেন, একটা ফাইবার, ওই দেশের লোকগুলো, আমরা তো বেশিরভাগ মার্কেট প্লেসে অর্ডার পাই এই এই ধরনের লোকগুলোর কাছ থেকে, ওই দেশের লোকগুলোর কাছ থেকে, যারা ওই কর্পোরেট লেভেলের জবগুলো করে, তারা ওই দেশের টুইটার ইউজ করে বেশি, ওরা ফেসবুক তো ইউজ করে, টুইটার এবং ইনস্টাগ্রাম বেশি ইউজ হয় মেবি। লিঙ্কডইন তো হচ্ছে প্রফেশনাল, ওটা ওটা লিঙ্কডইনকে আমরা মানে সোশ্যাল প্ল্যাটফর্ম কখনোই মনে করব না, ঠিক আছে, সোশ্যাল প্ল্যাটফর্ম কখনোই মনে করব না। তো এই, তো ওরা যদি আসে অনলাইনে, টুইটারে যদি ওরা আসে, আর ওরা যদি এই ধরনের কাজ করে থাকে বা দিয়ে থাকে মানুষকে সব সময়, কারণ ওদের সময় বাঁচানো দরকার, ওরা এই একটা কাজের জন্য কোনো লোক খোঁজা সেটা করতে করার ওদের সময় নেই। ওরা একটা অ্যাড দেখলো যে হ্যাঁ আমি তো এই কাজটা করতে চাচ্ছি, দেখা যাচ্ছে এখানে ও নেক বা না নেক, দেখা যাচ্ছে যে না এখানে এই কাজটা করা যায়, মার্কেট প্লেসে এই সেলারটা এটা দিছে, ও ঢুকবে, ঢুকে ওকে যদি পছন্দ না হয়, ও মার্কেট প্লেসের আরো আদার্স যে সার্ভিসগুলো আছে ও দেখবে, দেখে যে ও যাকে ভালো লাগে তাকে অর্ডার করে যাবে, তাই না। তো আপনার কথা হচ্ছে যে ও যাক, আমি তো ওকে নিয়ে আসার চেষ্টা করতেছি, ও অর্ডার না করুক, ও আমার সার্ভিসগুলো দেখবে, আমার গিগটা যে সার্ভিসটা, এটার ইমপ্রেশন বাড়বে না, গিগের ইমপ্রেশন আছে, কয়েকটা অপশন ভিউ আছে, এগুলো এগুলোও নির্ভর, ইমপ্রেশন হবে, ভিউ হবে, গিগগুলোর র্যাঙ্ক হবে, তো এটা দরকার। তো এবার এটা কি মানে একটা ভালো জিনিস না ট্রেন্ডসটা। তো অবশ্যই ট্রেন্ডসটা আপনারা ট্রাই করবেন, ট্রেন্ডসে যদি কারো কোনো সমস্যা থাকে নক করবেন, গ্রুপে আপনারা সবাই শেয়ার করবেন বিষয়টা, ঠিক আছে। ট্রেন্ডস, আচ্ছা এই ট্রেন্ডস নিয়ে আর কোনো সমস্যা আছে আপনারা, জি বুঝলাম না। আপনি ইভেন্ট করব, আম- এ- এ- আচ্ছা শুনেন, এই আপনারা যেটা যতটুকুই করতেছেন, যতটুকুই দেখানো হচ্ছে ঠিক ঠিক ততটুকুই করেন, হ্যাঁ। তারপরে আপনার অ্যাডভান্স গুলো নিজেরা নিজেরা পরে পরে ইয়া করিয়েন, ঠিক আছে। যতটুকু এখানে দেখতেছেন এগুলোর যে কাজ নাই তা না, ঠিক আছে। আপনারা যদি আগের থেকেও করেন সমস্যা নাই, এগুলো কি কাজ আছে কখন কাজ করবেন সেটা আমরা শুধু বলে দিব। আমরা তো এখনো মার্কেট প্লেসে আসিই নাই, তাই না। মার্কেট প্লেসে কি আমরা আসছি, আসি না, আসি নাই এখনো। তো আপনারা
এই ট্রেন্ডসগুলো চর্চা করবেন, যদি আগের থেকেও জানা থাকে তারপরেও প্রতিদিন এই কাজগুলো করবেন। আপনাদের আপনি আপনার গিগ নেই, সার্ভিস নেই, সমস্যা নেই, আপনার যদি ব্লগ থাকে, আপনার যদি নিজের শখের একটা পেজ থাকে, পেজে যদি আপনি মানে যে কোনো একটা বিষয়ের উপর পোস্ট দেন, সেই পোস্টের লিঙ্কটা এখানে দেন। আপনি আপনার তো দরকার নেই আপনার ইউএসএ তে ইয়ে করার, আপনি বাংলাদেশে করেন, বাংলাদেশের যে এগুলোতে সেগুলোতে করেন। বাংলাদেশে তো অনেক লোক টুইটার ইউজ করে না, তাদের তাদেরকে তাদেরকে ইয়ে করেন, দেখান আপনার পেজটা সম্পর্কে কি রকম। হ্যাঁ, তো তার অভ্যাস রাখেন যে এই বিষয়গুলো প্রতিদিন একটু একটু করে ইয়ে করার। আচ্ছা, আজকে আপনাদেরকে একটা টুলস দেখাই, সেটা হচ্ছে, টুলসগুলো ভালোভাবে মনে রাখবেন। টুলসটার নাম হচ্ছে, আপনারা ইয়ে দেখতে পাচ্ছেন কি আমার এই সার্চ বক্স দেখতে পাচ্ছেন? স্মল এসইও টুলস, tools.com, আপনারা একটু সার্চ করেন স্মল এসইও টুলস। সার্চ করছেন কি? আচ্ছা, এখানে কি বোঝা যাচ্ছে, এখানে কি কি আছে দেখেন তো, কি কি লেখা আছে, টেক্সট কন্টেন্ট টুলস কি কি আছে? আচ্ছা, প্লাগারিজম চেকার, আর্টিকেল রিরাইটার, গ্রামার চেক, ওয়ার্ড কাউন্টার, আপার কেস টু লোয়ার কেস, এটা বাদ দেন, সব কিছুই আছে এখানে। তো এখানে আপনারা, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, এই গ্রামাটিক্যাল ইরর যদি হওয়ার কোনো চান্স থাকে, তাহলে আপনারা এখানে এসে গ্রামার চেক করে নেবেন। স্পেল যদি মনে করেন যে আপনারা লিখেছেন স্পেল ঠিক আছে কিনা বুঝতেছেন না, স্পেল চেক এখানে করে নিতে পারেন। হ্যাঁ, মানে কিভাবে চেক করা হয় আপনারা একটু ঢুকলে বুঝতে পারবেন ভিতরে। আচ্ছা, প্রথমে আসি স্পেল চেকার। আগে বক্স ছিল, তো দুইটা বক্স ছিল, উপরের বক্সে দিয়ে নিচের বাটনে ক্লিক করলে দেখা যেত নিচের বক্সে ওটা ইয়ে চলে আসতো, কিন্তু এখানে এটাতে তো আবার আছে। হ্যাঁ, এটাতে আছে। তো আপনারা কাজ করেন, আপনারা তো সবাই ঢুকে আছেন তাই না? আপনারা সবাই স্মল এসি টুলসে গেছেন না, সার্চ করছেন না সবাই? আচ্ছা, সেশন তো আমাদের শেষ হয়নি, কেটে গেল কেন? আমাদের কি সেশন শেষ হয়ে গেছিল? না তো, আমাদের তো 47 পর্যন্ত আগে সেশন ছিল মনে হয়, 3টা 47 পর্যন্ত, তারপরেও তো তাড়াতাড়ি যাওয়ার তো কথা ছিল না। হ্যাঁ, আমি তো বুঝতেছি না 40 মিনিট কি এত তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা, ট্রেন্ড সম্পর্কে জানতেন না কে কে এখানে বলেন তো? ট্রেন্ডস সম্পর্কে, ট্রেন্ডস, টুইটার ট্রেন্ডস, ট্রেন্ডস ট্রেন্ডস এখানে। আচ্ছা, ইয়া টুইটার ট্রেন্ড সম্পর্কে, আর টুইটার,
না টুইটার, আমি বলতেছি যে আজকে যেটা দেখলেন টুইটার ট্রেন্ডস কিভাবে করা যায়, এই বিষয়টা কাদের জানা ছিল না কাদের? আচ্ছা ঠিক আছে। হয়, হয়। 25 জন হয়ে গেল। আচ্ছা, কোথায় জানি দেখছিলাম তো এটা আপনারা ইয়ে করছেন না? জি, কে কথা বলতেছিলেন? মোস্তফা? আরে কার্ড তো বানাচ্ছেন, কিছুদিন পর কার্ড বানাবেন, তখন নিয়েন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। শুনেন ভাইয়েরা, ভাইয়েরা শুনেন, এই বিষয়গুলো ডিসকাস করবেন আপনারা গ্রুপে। ওকে? হ্যাঁ, গ্রুপে। তাহলে আপনারা স্মল এসইও টুলসে ঢুকছেন কি? আমি একটা ইয়া বলছিলাম যে স্মল এসইও টুলস। মোস্তফা আপনি কি এখনই আসলেন? এটা শুনছিলেন কি? স্মল, আচ্ছা স্মল এসইও টুলস .com এ যে স্পেল চেকারে আসেন সবাই। আমি কি শেয়ার করছি আমাদের স্ক্রিন? আমি স্ক্রিন শেয়ার করি নাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গেছেন, আপনারা গেছেন। আপনারা এখানে দুই ভাবেই করতে পারেন। একটা হচ্ছে এখানে আপনারা এই যে বক্স আছে, বক্সটার মধ্যে আপনাদের যে কি দেখেন 5 থেকে 7 লাইন 8 লাইন বা 10 লাইনের একটা স্ক্রিপ্ট নিয়ে এসে এখানে পেস্ট করেন। যদি যদি এমনি ইচ্ছা করে ভুল করে দেন দুই একটা, ঠিক আছে, ভুল করে দিয়ে দেখেন যে স্পেল আসলে সেগুলো কি ঠিক করায় কিনা। আপনি তো ফোনে কথা বলতেছিলেন মনে হয়। আচ্ছা, বলছিলাম যে small seo tools.com এ আপনি গেছেন কিনা আপনার পিসি থেকে? small seo tools.com, এখানে যে আপনি স্পেল চেকার অথবা, সবাই শুনতে পারতেছেন? কি ব্যাপার, এত প্রবলেম করতেছে কেন আজকে? না আমার তো মিউট নাই, আপনারা কেউ শুনতে পারতেছেন না আমাকে? শোনা যাচ্ছে কি? এ এ কথা তো আমি 10 মিনিট আগে বলছি। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। এই এত তো হওয়ার কথা ছিল না, এখানে তো নেট ভালোই আছে, বোঝা বোঝা যাচ্ছে। নেট তো ভালোই আছে। আচ্ছা যাই হোক। আচ্ছা দেখি, এরকম সমস্যা হলে আচ্ছা দেখতেছি আমি কি করা যায়। আপনারা কি গেছেন ওই স্মল এসইও টুলসে?
আচ্ছা আপনারা ওখানে দেখেন সব ইয়ে আছে, আপনারা এই যে চেক করে দেখলাম, তাহলে তো ঠিক ভালোই আছে। চুজ ফাইল আপনারা একটা নোটপ্যাডে আপনাদের স্ক্রিপ্টগুলো কথাগুলো একটা সেভ করে নিয়ে ওটা চুজ ফাইল করে আপনারা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে ইয়া করে ট্রাই আদার রিলেভেন্ট করেন, তাহলে হয়তো বা দেখা ইয়া করবে ওরা একটা ফাইল। কি ব্যাপার না, এখানে তো ঠিক আছে, এখন তো সবই ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট, আপনারা একটু ব্রেক নেন। 4টা 16 থেকে 4টা 20, 26 পর্যন্ত, ছাব্বিশ পর্যন্ত, আচ্ছা 30 পর্যন্ত ব্রেক নেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 মিনিট ওয়েট করেন, 4 মিনিট 5 মিনিট, আমি এখনই আসতেছি, আপনারা লিভ নিয়ে নেন সবাই। এ ইয়া কিছু বলে গেছে, পাসওয়ার্ড কত? এই কি করতেছো মাস? ভাবি ফেলবে নাকি? এই যে লাঞ্চে ইয়ে করে দিয়ে আসলেন অনেক ভাই না? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমাকে পাসওয়ার্ডটা একটু বলেন। 11 দাঁড়াও মাস। আচ্ছা, 11 22 33 44, ওকে ঠিক আছে। দাঁড়াও। ভাঙবে না। মাস, যাও এখন রুমে যাও, আমার ক্লাস শুরু হবে আবার, ধরো এটা নিয়ে যাও।
এটা ভিতরে রাখো, এই কাগজগুলো ভিতরে রাখো। আর কম্পিউটারে বসবে না কিন্তু এখন। এখন বাকি সব বাইরে এমনিতে খেলো, কম্পিউটারে বসবে না এখন। কম্পিউটার ঢুকলে সবাই মারবে। তুই বাপিও যদি কম্পিউটার ঢুকে বাপিও মারবে। হ্যাঁ বুঝছি, যাও এখন যাও, আমি এই যে ভিডিওতে আসবো এখন, যাও ক্লাস শুরু হবে এখন, যাও ক্লাস শুরু হবে এখন, যাও। ধরো। আচ্ছা এটা এখানে থাকে, এটা দেখি ইন্টারনেট কেমন পায়, ওটা আমি একটু চেক করে দেখতে হবে। আমি ক্লাসটা শেষ করি, আর বেশিক্ষণ নেবো না, আর আধা ঘন্টা থাকি আমি আসবো। খাও। আধা ঘন্টার মধ্যে শেষ করতেছি। শোনা যাচ্ছে এখন আমাকে? শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আজকেও যে আমার বাসার ব্রডব্যান্ডের লাইন চেঞ্জ করলাম, নতুন একটা লাইন নিলাম এই এখন একটু আগে। ওইটাতে কানেক্ট হয় নাই, ওই ওখানে সবাই কাজ করে গেলেন, এখন আমি যে ক্লাসে বসছিলাম, মানে ওরা চলে গেছেন ঘুরে, পাসওয়ার্ডও আমাকে দেন। সব লাইন ঠিক করে গেলেন, দেখলেন, মাত্র পাসওয়ার্ড নিলাম। কোনো সমস্যা হচ্ছে না তো? না শোনা যাচ্ছে সব কিছু? আচ্ছা স্ক্রিন শেয়ার করে দেখি আরেকবার। আচ্ছা স্ক্রিন শেয়ার করে দিই আরেকবার। আজকে আর বেশিক্ষণ থাকবো না আমরা, হ্যাঁ বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। কই বাকিরা কই? 5 মিনিট বললাম। জি। হ্যাঁ রেকর্ড দিব, আমি ঈদের আগে চেষ্টা করব রেকর্ড দেওয়ার। আর ক্লাসের রেকর্ড তো মনে হয় মোস্তফা, শারিয়ার মোস্তফা, ওনার কাছে মনে হয় তো কিছু রেকর্ড আছে মনে হয়, উনি বলছিলেন আমাকে। শারিয়ার শারিয়ার মোস্তফা আছেন এখানে? আপনার কাছে কি কোনো রেকর্ড আছে? উনি কোথায় দেন ক্লাসের রেকর্ড? আচ্ছা আপনি ফেসবুক গ্রুপে অ্যাড আছেন কি মুনতাসির রেজভি? তাহলে আপনি ওখান থেকে একটু কালেক্ট করে নিন, তারপরে ঈদের পর থেকে তো আমরা দিয়েই দিচ্ছি সবকিছু। কয়জন আসলেন? 18 জন। আচ্ছা এখন শোনা যাচ্ছে তো? এখন আশা করি কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা ঠিক আছে। তো স্মল এসইও টুলস, স্পেল চেকার বা আর্টিকেল রিরাইট সবগুলোতেই আপনারা একটু চেক করে দেখবেন কোনটাতে কোন কাজগুলো করা যায়। হ্যাঁ স্পেল চেকারে যেমন এই যে আপনি এখানে টেক্সট দিলেন, টেক্সট দিয়ে ট্রাই আদার 11 টুলস করলেই এটা আপনার স্পেলগুলো ধরাই দিবে। অথবা চুজ ফাইল। কেউ কথা বলতেছেন? কথা বললে মিউট করেন। আর কে আছেন? রহিমুল্লাহ ভাই, আপনি মিউট করেননি। মিউট।
আচ্ছা, অথবা আপনারা না লিখেও যদি কোনো একটা ডক ফাইল অথবা নোটপ্যাড ফাইল এগুলোতে এই, এখানে মেবি 600 ক্যারেক্টার, 600 ক্যারেক্টার এখানে অ্যালাউ করে এট এ টাইম। তো এটা নিয়ে আপনারা মানে চুজ ফাইল করে এটাকে অ্যাড করে দিতে পারেন। হুম। হ্যাঁ, গ্রামারলি কাজটা করে। গ্রামারলি তো আপনি যখন লিখতেছেন তখন কি করতেছেন, সাথে সাথে আপনাকে ভুলগুলো ধরা দিচ্ছে। এখানে আপনি একটা স্ক্রিপ্ট লিখেছেন যেটা 3 থেকে 4 হাজার ওয়ার্ডের, সেগুলো ছোট ছোট ভাগে ভাগ করবেন, ভাগ করে একবারে কিছু কিছু সেন্টেন্স একবারে দিয়ে দিয়ে আপনি গ্রামার বা স্পেলিং এগুলো চেক করে নিতে পারেন। ঠিক আছে। আর আচ্ছা, চলেন প্লাগারিজম চেকারে যাই। এটা আপনার আর্টিকেল স্ক্যান করবে, বুঝছেন, আপনার কন্টেন্টটাকে স্ক্যান করবে। দাঁড়ান, আর কেউ অ্যাড হওয়ার বাকি আছে, 25 জন হয়ে গেছে। আমাদের প্রথম থেকে ছিলেন কতজন প্রায়? এই দেখেন, এই প্লাগারিজমে আপনার দেখেন ডিরেক্ট ওয়েবসাইটের ইউআরএল চাচ্ছে, ইউআরএল, অথবা আপনি এই যে এখানে যে অপশন আছে, আপনি টেক্সটগুলোকে কপি করে এখানে আপলোড করে দিলে এরা এগুলোর রেজাল্টগুলো আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে। কন্টেন্ট কপিরাইট আপনারা আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এই সেদিন বলছিলাম না যে কি ইউজ করে, ডামি টেক্সট ইউজ করার কথা। ডামি টেক্সট, আচ্ছা, ডামি টেক্সট ইউজ না করে আপনারা যদি আর একটু ইয়ে করেন, দেখেন আরেকটা মজার বিষয় হচ্ছে কি যে আর্টিকেল রিরাইট। আর্টিকেল রিরাইটে যদি আপনারা একই লেখা ধরলাম যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, আমি গুগলে গেলাম, google.com, এখানে যে আমি লিখলাম যে কি দিব, অ্যাপারেল ব্লগস। আচ্ছা, আমি একটাতে ঢুকলাম, ধরলাম এটা একটা ওয়েবসাইট, এখানে তারা কিছু লিখছেন তাদের ওয়েবসাইট সম্পর্কে। তো এটা যদি আমি হুবহু কিছু কন্টেন্ট কপি করি আমি তাদের ইয়ার থেকে, আমি বলতেছি না যে ঠিক এটাই, ওটা অন্য কিছু হতে পারে, হ্যাঁ। তো এগুলো যদি আমি কপি করি, তো গুগল এটা আমার পরবর্তীতে কপিরাইট ক্লেম করবে কিনা, কপিরাইট ধরবে কিনা? ধরবে। তো তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ঠিক একই লেখা যদি আপনার ব্লগ করতে চান, আপনি একটা নিজে ওই লেখাগুলোই দিতে চান কিন্তু একটু অন্যভাবে লেখাগুলো দিবেন, তখন এই যেটা এখানে দেখেন লিমিটেশন 2000 ওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, তখন আমি ওই লেখাটাকে কপি করে একটা টেক্সট ফাইলে নিলাম বা নোটপ্যাড ফাইলে নিলাম, এটাকে আমি পেস্ট করে সেভ করে রাখলাম, এটাকে আমি ডেস্কটপে সেভ করে রাখলাম কন্টেন্ট লিখে। আচ্ছা, এখন হ্যাঁ চলে গেল, আছে। আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে, এই যে ড্রপ ফাইল, অথবা আপনি ফাইলটা টান দিয়ে নিয়ে এসে এখানে রাখতে পারবেন, অথবা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ড্র্যাগ এন্ড ড্রপও আছে এখানে সিস্টেম। তো আমি আমার ফাইলটা ছিল ডেস্কটপে, কন্টেন্ট টেক্সট, এটাকে আমি আপলোড করে দিলাম। আচ্ছা, এটা একটু সময় নেয়। আপলোড ইউরো নিল কেন? ট্রাই আফটার 5 সেকেন্ড। আচ্ছা, আপনারা ট্রাই করেন তো একবার, আমার তো 2000 ওয়ার্ডের বেশি দেয় নেই। আপনারা ট্রাই করতেছেন কি কেউ? আপনারা ট্রাই করতেছেন কি কেউ?
হ্যাঁ 2000 ওয়ার্ডের ভিতরে হইতে হবে। ওখানে তো লেখা আছে, লেখা আছে না? হ্যাঁ আমি সেটাই দেখাচ্ছিলাম। আর্টিকেল রিরাইটারের কাজ হচ্ছে, আপনি একটা লেখা লিখছেন বা আপনি লেখা কপি করতে চাচ্ছেন, কিন্তু কপিটা তো আপনাকে সেইভাবে দেওয়া যাবে না, হুবহু কপি দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনি যখন এখানে রিরাইট করবেন, এখানে রিরাইট একটা সফটওয়্যার বা টুলস, এখানে অনলাইন টুলস, আপনি লেখাটা এখানে ছেড়ে দিবেন যে আপনি কোন লেখাটা কপি করতে চাচ্ছেন, এখানে ড্রপ করে দিয়ে দিবেন। বাস বাটনে ক্লিক করবেন, সাবমিট করবেন, আপনাকে ওই একই লেখা বিভিন্নভাবে, মানে কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করবে হয়তো, বা অর্থ একই আসবে, ঠিক আছে, অর্থ একই আসবে, হ্যাঁ রিঅ্যারেঞ্জ করবে ইয়াগুলো ওয়ার্ডগুলোকে। এটাই হচ্ছে আর্টিকেল রিরাইটারের কাজ। আর আর অ্যাড 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 দিয়েই ভরপুর ইয়াটা দেখিস একটা। হ্যাঁ দেখাবে না। আমি ওইটা ইউজ করছিলাম গতকাল পর্যন্ত, আজকে ইয়ে করিনি। 5 সেকেন্ড কি ব্যাপারে অ্যাড নিচ্ছে নাকি? আচ্ছা আপনারা দেখেন তো অ্যাড নিচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে না কেন? এর আচ্ছা একটু চেক করেন, আপনারা চেক করেন, ডকুমেন্টে হচ্ছে না। আচ্ছা একটু একটু চেক করে দেখেন। হ্যাঁ কঠিন না যায়। হ্যাঁ না, এটা সার্ভিস সেল করবে না, তারা কখনো সার্ভিস সেল করবে না এটা দিয়ে, ঠিক আছে। আমি এটা আপনারা ইউজ করবেন, আপনাদের যাতে কপিরাইট ক্লেম না আসে সেজন্য আমরা ব্লগে এই লেখাগুলো ইউজ করব। বিভিন্ন আপনারা বিভিন্ন ধরনের, অনেকে ফ্যাশন রিলেটেড কাজ করবেন, অনেকে যারা যারা যে নিশ নিয়ে কাজ করবেন আর কি, অনেকে ফ্যাশন নিয়ে কাজ করবেন, অনেকে জিমনেশিয়াম নিয়ে কাজ করবেন, অনেকে ফুড নিয়ে কাজ করবেন। তো তারা তো আর কন্টেন্ট খুঁজে পাবেন না, তাই না? তারা কন্টেন্ট লিখতে, হয়তো লিখতে সমস্যা হবে, তখন বিভিন্ন ওয়েবসাইটে বা ব্লগ সাইটে তারা যাবেন, যায় সেখান থেকে কপি করে নিয়ে এসে এই লেখাগুলো তারা প্র্যাকটিস হিসেবে, প্র্যাকটিসের জন্য ইয়ে করে নিয়ে এই ইউজ করবেন আর কি, এই আর্টিকেল রিরাইটার। আপনারা আরো আর্টিকেল রিরাইটার আছে, সেগুলো পেইড আছে, ফ্রি আছে, সেগুলো চেক করতে পারেন, ঠিক আছে। এটা সমস্যা না যে আপনারা কোনটা দিয়ে করবেন। ওকে, যেহেতু আমরা পরের ক্লাসগুলো ব্লগ নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা এই টুলসগুলোর সাথে একটু পরিচয় হওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, ওই আপনি আপনি যেটা বললেন যে টুলসের কথা, সেটা আপনি গ্রুপে শেয়ার করে দিবেন সবার, যদি সুবিধা হয় সবাই একটু একটু ওগুলো দেখে নিবে, ঠিক আছে। আচ্ছা আপনি হয়নি? এগুলো সব চেঞ্জ হলো কেন? আচ্ছা এখানে কি 2000 ওয়ার্ডের বেশি আছে? মনে হয় তো না 2000 ওয়ার্ডের বেশি আছে। তো কাজ করলো আমি দেখলাম, আমি গত পরশু দিনও কাজ করলাম এটাতে, আমি এটা দিয়েই দেখি।
সবগুলা চেঞ্জ নিয়ে আসতে, তো এটাও এখন ইমপ্রুভ লেখা আসতেছে, ইমপ্রুভ এখনো ইমপ্রুভ করতেছে না। পরশুদিন কাজ করলো, আমি দেখলাম পরশুদিন আমি কাজ করেছি এটাতে। যাই হোক, ওটা আসুক, ওইটা আস্তে আস্তে ওটা সমাধান বের করা যাবে, অসুবিধা নেই। এই ট্রেন্ডসে কারো কোনো সমস্যা নেই তো আজকে, না? ট্রেন্ড সম্পর্কে আচ্ছা, জি জি, ট্রেন্ডস আরেকটা, জি কাজ করছে কিসে? আইডি পেস্ট করলে হচ্ছে? আচ্ছা আচ্ছা, রিডেড আর্টিকেলস করলাম। আচ্ছা, পরশুদিন আমি পেস্ট করেই করলাম, দেখলাম যে হ্যাঁ হচ্ছে। তো আচ্ছা, এই যে এখন এখানে দেখেন, এখানে এই দেখা যাবে যে উল্টা উল্টি কিছু ওয়ার্ড চলে আসতেই পারে, বা আপনার কিছু আহ, এমন আনম্যাচ করে যে ওয়ার্ডগুলো, সেগুলোকেও আপনারা এখানে ইয়াতে নেবেন, মাইক্রোসফট ওয়ার্ডে নেবেন। ওয়ার্ডে নিয়ে সেগুলোর যে আবার সিনোনিম আছে, হ্যাঁ, ওগুলো চেঞ্জ করে দিতে পারেন। ওয়ার্ড কোথায়, ওয়ার্ড কোথায়? আচ্ছা, আপনারা তো পাইছেন না, রেজাল্টটা পাইছেন কি সবাই? আচ্ছা, আপনারা ওই লেখাটাকে যখন মাইক্রোসফট ওয়ার্ডে নেবেন, ওয়ার্ডে নিয়ে যে কালার লেখাগুলো হচ্ছে সেই লেখাগুলোতে এই মাউসের কার্সর ধরে রাইটে ক্লিক করবেন, ব্ল্যাঙ্ক, সেটা আবার এখন অনেক বাকি আছে। পেস্ট অপশন, আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে সিনোনিম গুলো চেঞ্জ করা যায়। আপনারা এখানে যখন দেখবেন যে কোনো ওয়ার্ড আনম্যাচ করতে, মানে ম্যাচ করতেছে না, তখন এই যে সিনোনিম থেকে আপনারা সুইটেবল যে ওয়ার্ডটা হয়, হ্যাঁ, সেই ওয়ার্ডটা বসাই দিবেন। ঠিক আছে? এখানে শুধু ওই জায়গাগুলোতে একটু সমস্যা হবে, হতে পারে। বুঝতে পারছেন কি বিষয়টা? এটা কিভাবে করে, আপনারা যে কালার অথবা যদি এইরকম বোল্ড বোল্ড হয়ে থাকে লেখাগুলো, তাহলে সেই লেখাগুলোর উপরে ধরবেন, রাইট বাটন কার্সর ধরে রাইট বাটন ক্লিক করে সিনোনিমে আসবেন। সিনোনিম থেকে দেখবেন যে আপনাকে বেশ কয়েকটি ইয়া দেয়া হয়েছে, সাজেস্ট করা হয়েছে, এগুলোর মধ্যে যে ওয়ার্ডটা সুইটেবল সেটা আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে খুব সহজে শর্টকাট এই কাজগুলো করার জন্য। এখন আপনি যদি মনে করেন যে না, এটা করার জন্য আমাকে কন্টেন্ট রাইটারে হতে হবে আবার, তাহলে তো এটা আমি শর্টকাট দেখাই দিচ্ছি। ঠিক আছে? কন্টেন্ট রাইটার ভাই আমাদের আছেন, সাফান জাহিদ ভাই, হ্যাঁ, চাইলে ওনার কাছ থেকেও একটু টিপস নেবেন যে কিভাবে আপনারা ইয়ে করবেন। ওই না ঠিক আছে, তারপরেও তারপর না ঠিক আছে, তারপরেও আপনি যত কিছু যে বিষয়গুলো জানেন, মনে করেন যে এখানে জানালে মানে হেল্প হবে সবার, হ্যাঁ, এইরকম কিছু কিছু হ্যাকস দিবেন সবাইকে। আচ্ছা ঠিক আছে, মিউট করেন যাদের ওখান থেকে এই নয়েজ আসতেছে। আজান দিচ্ছে কোথাও মনে হয়, আজান দিচ্ছে কোথাও, আজান দিচ্ছে কোথাও, হ্যাঁ, একটু তিনি ওখান থেকে মিউট করেন। ব্রেক দরকার, আমরা শেষ করে দেবো আজকে, বেশিক্ষণ নিয়ে করব না, শেষ করে দেবো। আমরা চাইছিলাম যে আজকে ইনস্টাগ্রাম দেখার জন্য, টুইটার, পিন্টারেস্ট দেখার জন্য। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি বলে যে না বিষয়গুলো জানা, কিন্তু শেষ পর্যন্ত 20টা ক্লাস শেষে বা 22টা ক্লাস, 50 30টা ক্লাস শেষে আবার এই একই কথায় ফিরে আসবে যে কিছুই দেখায় নেই। বুঝছেন? যে এগুলো তো আমরা জানি না কিভাবে অ্যাকাউন্ট গুলা খোলে, এরকম হয়। সমস্যা হলো এই জায়গায়। জি,
টুইটারের আজকে এই পর্যন্তই। আমরা ট্রেন্ডস এর বাইরে এখন দেখাবো না, আমরা এরপরে ইভেন্টস দেখাবো, ঠিক আছে? এরপরে টুইটারের টুই- এর আচ্ছা, হুম। আচ্ছা, এই ধরনের সমস্যা হয়েছে, আমরা জানি সমস্যা ছিল কালকে থেকে, তো ওইটা নিয়ে কথাবার্তা বাদ। আপনারা এই যে এখন বন্ধ আছে, কয়েকদিন রেস্ট নেন, ফাঁকে ফাঁকে কাজগুলোও চালায় যান। আজকে আকাশ কি রকম, এখন কি রকম ওইদিকে? আচ্ছা, আমাকে বলা আমা- আমাকে বলা হয়েছিল যে আজকে এইরকম দুইটায় এসে দেখার জন্য পার্টিসিপেন্ট কয়জন থাকে, যদি কম থাকে বা এ থাকে, বা যদি আকাশ খারাপ থাকে তাহলে হয়তো এই 1-1.5 ঘন্টা নিয়ে ছেড়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো যে সবাই আছেন, কোনো মানে প্রবলেম নাই যতদূর মনে হলো, সেই জন্য কথাবার্তা বললাম। না, আজকে আমরা আর ক্লাস নিচ্ছি না। ঈদের পরে একবারে 27 তারিখে আপনারা 26 তারিখে হয়তো ইয়া পাবেন, পোস্ট পাবেন। অ্যাডভান্স কি দেখবেন? আচ্ছা, মডিউলটা পাবেন, আমরা পোস্ট করে দিব। আচ্ছা দেখি আচ্ছা, মডিউল আমি পোস্ট করে দিব এখন আপনাকে, আপনাদের গ্রুপে। না, আজকের পরে আর আপনাদের ক্লাস নেই। টুইটারের কে বললেন? টুইটারের ক্লাস শেষ হয়েছে কিনা কেউ বললেন? হ্যাঁ, টুইটারের ক্লাস শেষ হয়নি। টুইটারের শুধু ট্রেন্ডসটা দেখানোর দরকার ছিল, আমরা ট্রেন্ডসটা দেখিয়েছি। ইভেন্টসটা ইভেন্টসটা আমরা অনেক পরে দেখাবো, ঠিক আছে? টুইটার ইভেন্টস, ঠিক আছে? হোসেন কবির ভাইয়া না? হ্যাঁ, আপনাকে বললাম যে টুইটারের প্রোফাইলটাই আপনি যদি আপনার পেজের নাম দিয়ে ইয়ে করেন, ওইটাই আপনার টুইটার বিজনেস পেজ হবে তখন, ঠিক আছে? ক্লায়েন্টরাও অনেক সময় এটা বুঝেন না, ঠিক আছে? ক্লায়েন্টরা যারা তারাও অনেক সময় এটা বুঝেন না যে আসলে বিজনেস পেজটা আসলে কি। আসলে টুইটার বিজনেস পেজটা হচ্ছে ওইটাই, আপনি যখন আপনার বিজনেসের নেম দিয়ে, বিজনেসের তথ্য ইনফরমেশন দিয়ে যখন খুলবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি আপনি যদি আজকে যেটা হলো ওইটা তো আমরা নিজের নাম দিয়েও খুলতে পারতাম, তখন তো ওটা পার্সোনাল প্রোফাইল হয়ে যেত আমাদের। কিন্তু ওটা আমাদের এখন বিজনেসের নাম দিয়ে খুলছি, ওটা আমাদের বিজনেস প্রোফাইল। সো ওটা আমাদের বিজনেস পেজ, ঠিক আছে? না না, এটা আলাদা আলাদা কোনো পেজ নাই। জি, আমি না না, আপনি একটা প্ল্যাটফর্মে আপনি ওই একটাই ফোন নাম্বার ইউজ করতে পারবেন। সেটা যে কোনো হতে পারে, যে কোনো একটাই ফোন নাম্বার ইউজ করতে পারবেন। হ্যাঁ, ট্রেন্ডস, হ্যাঁ ট্রেন্ডসটা হচ্ছে, ট্রেন্ডস মানে কি, আপনারা একটু সার্চ দেন তো গুগল ট্রান্সলেটে, ট্রেন্ডস মানে কি। হ্যাঁ
হ্যাঁ, কি চলে, এই সোজা বাংলায় কথা, যে কি চলে, এই শব্দটা তো অনেকের সাথে পরিচিত না, কি চলে। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, শুনতেছেন সবাই? তো কথা হচ্ছে যে কি চলে, যে আজকে আজকে নিউ ইয়র্কে কি চলতেছে, আজকে আমেরিকায় কি চলতেছে, আজকে ইংল্যান্ডে কি চলতেছে। হ্যাঁ, কি চলতেছে। হ্যাঁ, তো যেখানেই চলুক আমাদের কথা হচ্ছে, আমরা যে হ্যাশট্যাগ গুলোতে বেশি বেশি কাজবাজ হচ্ছে, মানে চলতেছে এরকম কোনো একটা ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। যেমন যেমন কালকে যদি ডোনাল্ড ট্রাম্প, কে কথা বলতেছেন, কে কথা বলতেছেন? আরে ভাই, কে কথা বলতেছেন? মুনতাসির রিজভি, মুনতাসির রিজভি। আচ্ছা, হ্যাঁ, কথা হচ্ছে যে কোথায় কি চলতেছে। কালকে যদি ডোনাল্ড ট্রাম্প একটা, মানে উনি তো জানেন ওনার তো ঘটনা রটানো শেষ নাই, উনি তো আজকে একটা কথা বললে সেটা ইয়ে হয়ে যায়। এর এর আগে একদিন বললেন না যে কিডনি মানব দেহের কোথায় থাকে, কোথায়, কিসের নিচে, আহ, গৌরবের। তো আপনারা একটু সার্চ করে দেখবেন, আমেরিকা ইউএসএ তে আজকে একটা না একটা হ্যাশট্যাগ আছে ওনাকে নিয়ে, এই কথার উপর ভিত্তি করে আছে না? অবশ্যই সেখানে তাকে নিয়ে। হ্যাঁ, তো উনি তো টুইটারে অ্যাক্টিভ, ওনাকে নিয়ে একটা হ্যাশট্যাগ আছে, অবশ্যই দেখুন। টুইটারে উনি ফেমাস, ফেমাস থাকেন, বরাবরই থাকেন, এই প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বলা যায়। তো যাই হোক, ওই বিষয়, ওই বিষয় নিয়ে কথা বলবেন না, ওগুলো বাদ দেন। তো বিষয়গুলো যদিও সত্য, তো ওখানে আজকে তাকে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, হচ্ছে না? তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। আমরা আমরা যদি আমরা যদি তার মধ্যে একটু ঢোকার চেষ্টা করি, সেটা আমাদের জন্য ভালো হবে না? আমরা যদি চাই যে এখানে এখানে মার্কেটটা গরম আছে, আমরা একটা আমাদের অ্যাডভার্টাইজ এখানে ঢুকাই দেই। হ্যাঁ, অনেকে হয়তো বা এই কথার চলে হঠাৎ করে আমাদের ইয়েটা পেয়ে যাবে, আমাদের এই অ্যাডভার্টাইজটা পেয়ে যাবে, তারা হয়তো ওখান থেকে চলে আসবে, আসবে না? এভাবেও কিন্তু অনেক অর্ডার অর্ডার নেওয়া যায়, ঠিক আছে? তো আপনাদের কি করতে হবে, আপনাদের আগে ট্রাফিক, আপনাদের ফলোয়ার আগে বাড়াতে হবে। এখানে আপনাদের এই ফলোয়ার গুলো বাড়ালে তাতে আবার সহজ হবে কিছু, ওই ট্রেন্ডস গুলোর জন্য ওই দেশের ইউএসএ বা ইউকে ফলোয়ার গুলো বাড়াইতে হবে। ইউএসএ ইউকে ফলোয়ার কিভাবে বাড়ানো যায়, এটা কি আপনারা শিখতে চান? যে ফ্রি মেথডে, যে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক লাইক, আপনার পোস্টের লাইক, আপনার পোস্টের কমেন্টস, এগুলো কিভাবে পাওয়া যায়, হ্যাঁ, ফ্রিতে কিভাবে পাওয়া যায়। তাহলে যে তাহলে এই বিষয়টা আমরা ঈদের পরে প্রথম ক্লাসটায় মানে একদিন একটা ক্লাস করব, ওটা নিয়ে করে তারপর আমরা ব্লগে যাব, ঠিক আছে? ব্লগের পাশাপাশি আমরা আরেকটা ওই যে, হ্যাঁ, হ্যাঁ, ঈদের পরের প্রধান আকর্ষণ এটাই, যে আপনারা কিভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক এগুলোর ফলোয়ার বা লাইক, পোস্ট কমেন্ট এবং ইউটিউব ভিডিও, ইউটিউব লাইক, ইউটিউব কমেন্টস, এগুলো কিভাবে পেতে পারেন ফ্রি মেথডে। হ্যাঁ, এগুলো এই বিষয়গুলো আমরা আলোচনা করব, বা এই ফ্রি মেথডগুলো আমরা দেখাবো, কোন টুলস দিয়ে বা কোন ওয়েবসাইট এগুলো করা যায়, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক এখন থাকতেছে যে আপনাদের একটা নির্দিষ্ট মেইল, আমি এখন থেকে বিষয়টা বলি, এটা সবাই করবেন। একটা ইউনিক ইমেল অ্যাড্রেস তৈরি করবেন, একটা ইউনিক ইমেল অ্যাড্রেস তৈরি করবেন। মনে করবেন, আপনি মনে করবেন, এটা যদি আপনি একটা বা দুইটা করতেছেন সমস্যা নেই। আপনি মনে করবেন আপনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আপনার মনের মতো ব্যবসা শুরু করতে যাচ্ছেন। আপনি সেই জন্য ওই নামে বা ওই রিলেটেড একটা ইমেল তৈরি করবেন। ইমেল তৈরি করবেন এবং ওই ইমেল দিয়ে আপনার ফেসবুক বলতেছে না, ফেসবুক আপনার নিজস্ব প্রোফাইল থেকে আপনি পেজ ক্রিয়েট করে নেবেন, সেটা সমস্যা নেই। ওই ইমেল দিয়ে আপনি আপনার টুইটার বিজনেস পেজ ক্রিয়েট করবেন। ওইটা দিয়ে আপনি ইনস্টাগ্রাম করবেন, পিন্টারেস্ট করবেন। পিন্টারেস্ট যদি ওগুলো সমস্যা হয়, ইউটিউব দেখবেন, এরপরে পিন্টারেস্টও দেখানো হবে একদিন, ঠিক আছে? আর যদি করতে না চান সমস্যা নাই। আপনারা এই পর্যন্ত তো ফেসবুক আর হচ্ছে টুইটার করানো হলো, তাই না?
এই দুইটাই করেন। আর যদি আপনাদের জানা থাকে, যাদের জানা থাকবে, যারা বিষয়গুলো জানেন, তারা ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্টেও অ্যাকাউন্ট করে রাখবেন বিজনেস পেজ নামে। সম্পূর্ণ তথ্য এক হতে হবে, সবখানে সম্পূর্ণ নেম পর্যন্ত এক হতে হবে, ঠিক আছে? যদি কোথাও দেখেন যে কোনো জায়গায় নেমের সমস্যা হচ্ছে, মানে দেখা যাচ্ছে ইউজার নেম বা ইউজার নেম গুলা তো দেখা যাবে যে সবকিছু সেম হবে না, এক এক জায়গায় পাবে, এক এক জায়গায় পাবে না। আবার বিজনেস নেম গুলো ঠিক আছে, সবকিছু ঠিক থাকবে। আর আর কি ধরনের সমস্যা হতে পারে এখানে আপনাদের না, আর আর তেমন কোনো সমস্যা হওয়ার কারণ নেই। কোনোখানে যদি এরকম নামেও সমস্যা হয় যে, হ্যাঁ নেম চেক ওইটা আচ্ছা ওইটা আপনি গুগল গ্রুপ গ্রুপে শেয়ার করে দিয়েন, ঠিক আছে? নেম চেকার ওটা লাগবে না আপনার, যেহেতু প্র্যাকটিস সেশন চলতেছে, তো এভাবে আপনি একটা করেন ভুলগুলো। হ্যাঁ চেক ঠিক আছে, এটা খুব ভালো মানে সাজেস্ট আপনার। আপনি ওই গ্রুপে সবাইকে, আর ওই উনি একটু অ্যাক্টিভ আছেন, ওনাকে সব সময় নক করবেন এই এই বিষয়গুলোর জন্য, যে কি করা যায়। গ্রুপে পোস্ট করবেন সমস্যা হলে। তো এ এ- আর না না, নিজের প্রোফাইলে না। আপনারা যে আমি বল, আপনারা যে আপনার আমি কথা হচ্ছে আপনারা একটা আইডিয়া জেনারেট করবেন যে আপনি কোন একটা, যে কোনো একটা বিষয় নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন। তো আপনি তার জন্য সেই ব্যবসার একটা নাম সিলেক্ট করবেন। একটু মিউট করেন যারা করেন। ওই ব্যবসার একটা নাম সিলেক্ট করবেন। নাম সিলেক্ট করার পরে ওই ওই ব্যবসা রিলেটেড যত আপনার কভার ফটো লাগবে, প্রোফাইল ফটো লাগবে, এগুলো রেডি করে রাখবেন। এগুলো কাস্টমাইজ করে রাখবেন। এগুলো কোন প্ল্যাটফর্মের জন্য কত সাইজ, সেই জন্য আলাদা আলাদা পিকচারও রেডি করে রাখতে পারেন। সেটা আপনারা আপনাদের মানে প্রচেষ্টা, আপনারা কিভাবে করবেন, মনোযোগ দিয়ে, আশা করি মনোযোগ দিয়ে কাজগুলো করবেন। তো এটা করার পরে আপনি আপনার নোট করে রাখবেন যে আপনার ওই বিজনেসের আপনি কি কি কাজগুলো কোন কোন প্ল্যাটফর্মে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এগুলো নোট করে রাখবেন, লিখে রাখবেন। তারপরে আমরা ব্লগ যখন শিখবো, ব্লগ করবেন। এভাবেই করতে করতে আমরা শেষ পর্যন্ত সবাইকে দেখবো যে কারা কত দূর। আপনারা গুগল কনসোলে সার্চে, গুগল সার্চে কে আব্দুর রহমান, উনি তো মিউট আছেন, তারপরেও কই গেলেন উনি? আচ্ছা আচ্ছা। তো এটা শেষ পর্যন্ত আমরা দেখব যে কার বিজনেসটা গুগল র্যাঙ্কিং এ প্রথমের দিকে আছে, ঠিক আছে? এটা শেষের কথা, এটা শেষে আমরা শেষে যে দেখব। আমরা তো আস্তে আস্তে কাজগুলো শিখবো। যেদিন যে কাজটা শিখবো সেদিন আপনাদের ওই বিজনেসে আপনারা আপনাদের কাজগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমার কথা কি এখনো ডিলে হচ্ছে? ডিলে হচ্ছে? আচ্ছা ঠিক আছে। তো ওই আপনারা যেদিন যেটা শেখানো হবে সেদিন সেই বিষয়টা ইমপ্লিমেন্ট করবেন আপনাদের এই বিজনেসে, ঠিক আছে? আপনাদের এই বিজনেসে ইমপ্লিমেন্ট করবেন। আচ্ছা। প্রোডাক্ট কালকে যেমন ওই যে কেউ একজন পোস্ট দিয়েছিলেন যে বিভিন্ন ওয়েবসাইট শেয়ার করেছে, আপনার ওই ওয়েবসাইটেও যাওয়ার দরকার হবে না। আপনি নিজে একটা গুগল থেকে প্রোডাক্ট বেছে নিয়ে সেই প্রোডাক্টের ইমেজটা একটু সাইজ ঠিক করে দিয়ে আপলোড দিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নিতে হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, অনেকেই চলে গেলেন কেন জানি, বুঝলাম না। আচ্ছা, আপনারা এখন আর বিরতি না, আমরা আমরা শেষ করে দিচ্ছি এখন আজকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী ঈদের পরে আমরা 27 তারিখে সম্ভবত ব্যাক করব। 27 তারিখে আমরা চেষ্টা করব যে একদম জোরে সোরে আমাদের ক্লাসগুলো চালানোর। হ্যাঁ, আমরা দেখি আরো নতুন নতুন যে বিষয়গুলো আছে এগুলো শেখার চেষ্টা করব। জি, কেউ কিছু বললেন?
না, এটা ঠিক আছে। এ- হ্যাঁ, আমি আপনাদেরকে একটা বিষয় এনশিওর করি, সেটা হচ্ছে কোর্সটা আপনাদের বেসিক যারা আছেন তাদের জন্য, যারা একদমই জানেন না এখানে তাদেরকে নিয়েই করা হবে কাজগুলো। সামনের দিনে হয়তো কেউ বিরক্ত হলেও আমাদের করার কিছু নেই। আমাদের যেগুলো দেখানো দরকার, একদম ছোট বিষয় হলো একটা, যদি কেউ জিমেল ক্রিয়েট করতে না পারে তাকে আমরা একবার দেখাবো জিমেল কিভাবে ক্রিয়েট করতে হয়। এই জন্য আমি বিষয়গুলো বারবার বলি, প্রশ্ন করলে সঠিক সঠিক অ্যান্সারটা দিবেন যে এটা আমি করতে পারি না। তো করতে পারেন না, সেটা সমস্যা কি? আপনি করতে নাই পারেন, আপনি তো শেখার জন্য আসছেন এখানে, শেখার জন্য আসছেন এখানে। তো এটা এমন কোনো কঠিন কাজ না। আর হ্যাঁ, এখানে আসতে আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই ধরনের মন মানসিকতাগুলো অনেক আগের থেকেই তৈরি হয়ে আসছে। আমরা যখন বলি কোনো কোনো সময় কোনো কারণে বলেছিলাম যে স্যার আমি এই জিনিসটা পারি না, আশেপাশে অনেক কয়েকজন হেসে উঠছিলেন আমাদের পাশে। হ্যাঁ, তো এই সিচুয়েশনগুলো অনেক আগের থেকেই ছিল, যার কারণে এটা অভ্যস্ত হয়ে গেছে সবাই যে না, ঠিক আছে, কি আছে আছে, দরকার নেই। হ্যাঁ, তো এটা দেখেন নিজেরই ক্ষতি হয়ে যায়, শেষ পর্যন্ত কোনো লাভ নাই। এই এই একটা ছোট্ট একটা বিষয়, এই যে আমি প্রশ্ন করলাম, এই হ্যাঁ আর না, আপনার এটা পুরো নির্ভর করতেছে আপনার পুরা বাকি 50 দিন। ঠিক আছে? তো যারা জানেন অ্যাডভান্স তাদেরকে আমি বলছি যে আপনারা একটু হেল্প করুন তাদেরকে, তারা যত তাড়াতাড়ি উঠবে আপনারা তত তাড়াতাড়ি অ্যাডভান্স বিষয়গুলো আরো শিখতে পারবেন। ঠিক আছে? এখন আমরা যদি আপনাদের যখন চাহিদা বাড়বে, আমরা যদি সেটা ফিল আপ করতে না পারি, আমি যদি না পারি, আমি তখন বলবো প্রজেক্ট অফিসে যে না, ছেলেপেলেরা এই বিষয়গুলো এখন শিখতে চাচ্ছে, তো তাদের ওখানে যারা এই বিষয়ে এক্সপার্ট আছে তাদেরকে ইনভলভ করা হোক এখানে। মানে একজন আসছেন, তিনি একজন থাকবেন এখানে, এমন কোনো মানে সিস্টেম নাই। বুঝাইতে পারছি? আমি যেটার উপর এক্সপার্ট আমি সেটা শেখাবো, আরেকজন আরেকটা বিষয়ের উপর এক্সপার্ট, উনি এসে এটা শেখাবেন। হ্যাঁ, তো সেটা তার লাভ কাদের? লাভ তো আপনাদেরই হচ্ছে। হ্যাঁ, এখন মূল কথা হচ্ছে যে যাদের নিয়ে এই প্রোগ্রামটা, তারাই যদি উঠতে না পারে তাহলে আপনারা কি শিখবেন? তাদেরকে হেল্প করুন এখানে, তাদেরকে যত তাড়াতাড়ি পারেন আপনারা। তারা তো আছে অনেকে, যারা পারে না একদম, তারাই মোটামুটি বলা যায় তারাই একটু অ্যাক্টিভ থাকেন, তারা একটু চেষ্টা করেন শেখার, বোঝার চেষ্টা করেন। তো এর মাঝখানে অনেকে এসে মানে একটু ঝামেলাটা পাকায় যান। হ্যাঁ, এটা এটা হয় প্রত্যেকটা প্রোগ্রামে। হ্যাঁ, আমি দেখতেছি। এই বিষয়টা আমি প্রথম কোন গ্রুপে দেখলাম। এই বিষয়টা আমি প্রথম কোন গ্রুপে দেখলাম যে এইরকম আছেন কোন গ্রুপ। হ্যাঁ, আচ্ছা, আপনারা সবাই একটু ভিডিওতে আসুন, দেখি, সবাইকে দেখি আমি একটু। রহিমুল্লাহ ভাই, রহিমুল্লাহ রহিমুল্লাহ ভাই, আপনি এই একটা একটা থেকে আসেন না, যেটাতে দেখা যাচ্ছে আপনি ওইটা রাখেন, বাকিটা ইয়া করেন, বের হয়ে যান বাকিটার থেকে। আপনি এখনো দুইটা থেকে আছেন ডিভাইস থেকে। সাকিব খান ভাই, একটু আসবেন। না, ভিডিও হচ্ছে তো, আমার তো ভিডিও হচ্ছেই, আমার ভিডিও হচ্ছেই। সাউন্ড আসতেছে কোথা থেকে? আচ্ছা, তো না, ইয়া থেমে গেছে না, সাউন্ড আর নাই। তো হ্যাঁ, আর 1 মিনিট আছে মাত্র, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। যে বিষয়গুলো বললাম, নতুন যারা আছেন তারা কোনোভাবেই মানে হতাশ হবেন না, এই এই বিষয়গুলোতে আপনাদের সব সময় সবাই মানে পাশে থাকবে। আপনারা জাস্ট প্রশ্ন করার সময় অ্যান্সারগুলো সঠিকভাবে দিবেন যে এই জিনিসটা জানি না, একদম স্ট্রেট। প্রজেক্টটা আপনার জন্য, প্রোগ্রামটা আপনার জন্য। যে আপনি যদি শিখতে না পারেন তাহলে তো কোনো লাভ নেই। ঠিক আছে?
ওকে, তাহলে আপনারা এর পরের দিনগুলোর থেকে যে কোনো যতই ছোট বিষয় হোক আপনারা বলবেন এই জিনিসটা জানি না, একবার দেখাই দেব। 5 মিনিট 10 মিনিট সময় লাগতেই পারে, 4 ঘন্টা হিউজ সময়। 4 ঘন্টায় দেখা যায় যে এলইডিপির প্রোগ্রাম 30-35 ক্লাস শেষে ইয়ে হয়ে যায়, কভার হয়ে যায়, কভার হয়ে যায়। তারপরে মানে একদম ছোট্ট মডিউল, একদম ছোট্ট। আর পরের বাকি দিনগুলোতে মার্কেট প্লেসে বেশি সময় দেওয়া হয়, কার্ড মানে গিগ অর্ডার নেওয়া, এটা ওটা এগুলোতে। তো সময় সমস্যা নেই, আপনারা সবাই ভালো থাকবেন। এই আমরা ঈদের পর থেকে কিসের লিঙ্ক? আসছেন সবাই? আমি তো ভাবছিলাম আর আসবেন না। আচ্ছা, আচ্ছা, কি কে বলতেছিলেন, প্রশ্ন করতেছিলেন কে জানি? ওই কোন লিঙ্কটা? ওই মানে পেজের লিঙ্কটা? আচ্ছা, আমি এটা গুগল ফর্ম ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি আপনাদের, ওখানে দিয়ে দিন। এখনই ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি আপনাদের ওই গ্রুপেও দিয়ে দিব, এখন ইয়া ক্লাসরুমেও দিয়ে দিব, আপনারা যেখান থেকে পারেন একবার সাবমিট করবেন, মাত্র একবার, দুইবার করিয়েন না আবার। বুঝি নাই, পেজটা কোন পেজটা দিবেন? আপনাদের পেজ লিংক? হ্যাঁ, আমি তো ওই যে ইয়া দিচ্ছি, আমি বলছি যে আমি একটা গুগল ফর্মসের ইয়া লিংক দিয়ে দিব আপনাদেরকে এখনই, গুগল ক্লাসরুম অথবা ইয়েতে। তো আপনারা সেখান থেকে লিংকে ঢুকে আপনার ওই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, শুধু নাম আর হচ্ছে লিংক। ঠিক আছে, নাম আর লিংকটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আপনার এই যে শাহরিয়ার মুশতাক আছেন কি আপনি? আছেন তো এখানে। ওই আপনি গ্রুপে আবার একটা পোস্ট করে দিবেন, যারা ওই গতকালকের গুগল ফর্মটা পূরণ করে নাই, যারা যারা তথ্য দেয় নাই, তারা যেন অবশ্যই ঈদের আগে ওটা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ঈদের আগে বলতে আগামী কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করে, নাহলে ওই দেখা যাবে যে আমাদের এই কয়দিন ক্লাস হলো কিনা এগুলোর ভিডিও দিতে হবে, অ্যাটেন্ড কতজন আছে, কারা তাদের আইডি গুলা, এগুলো আমাদের এখনই কালেক্ট করতে হবে। এগুলো আইসিটি ডিভিশনে, মিনিস্ট্রিতে আমাদের দিতে হবে এই ফাইলগুলো আপনাদের। ঠিক আছে, পোস্ট করে দিবেন, তাহলে আমরা তাড়াতাড়ি তথ্যগুলো নিয়ে আপডেট করে দিব। ভেনুতে ক্লাস হলে তো দেখতেন, মজাটা বুঝতেন তখন। বলতো যে সার্টিফিকেট নিয়ে আসেন, সার্টিফিকেট জমা দিয়ে ক্লাস করে, এইরকম হয়েছিল আগের বছরগুলো, সার্টিফিকেট জমা নিয়ে ক্লাস হয়েছিল। আপনার এইচএসসি সার্টিফিকেট জমা দিয়ে ক্লাস, আপনি ক্লাস এনরোল হবেন, ক্লাস করবেন না, কিছু করবেন না, আপনি আরেকজনের সুযোগ নষ্ট করবেন, এটা হবে না। এজন্য সার্টিফিকেট জমা নিতে আগে। এখনো নিবে, এই যে মূল ভেন্যুতে ক্লাস শুরু হলে হয়তো বা ওইরকম কোনো কিছু থাকতে পারে, তবে এগুলো সব সার্টিফিকেট নাই, যারা যারা পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, না, এখানে হচ্ছে ডিপ্লোমা, ডিপ্লোমা যারা আছে, ডিপ্লোমা হোল্ডার যারা আছেন, তারা উম, তাদের জন্য এটা এখানে আলাদা একটা অগ্রাধিকার আছে, বিশেষ করে যারা হ্যাঁ, কিন্তু ওই যে রানিং থাকে অনেকেই।
এখানে ডিপ্লোমা যারা আছেন তাদের জন্য একটা অগ্রাধিকার থাকেই, এই অনেক আগের থেকেই ছিল। তো যাই হোক, এটা কথা না, আসছেন আপনারা এখন শেখার জন্য আসছেন, শিখবেন ভালো করে। তো এগুলো কি খুব কঠিন জিনিস, অনেক সহজ জিনিস লাগতেছে না সব? এগুলো তো যারা অ্যাডভান্স আছে তাদেরকে তো কিছুই মনে হচ্ছে না এগুলো। হ্যাঁ, যারা অ্যাডভান্স আছেন আহ, বিরক্ত, মানে সবাই তারা ভাবতেছে যে তাদের সবাইগুলো চলে যাচ্ছে। আপনি এখানেও একটা এগ্রিমেন্ট, মনে বলা যায় একটা এগ্রিমেন্ট করেই আসছেন যখন রেজিস্ট্রেশন করেছিলেন, যে আপনি 4 ঘন্টা সময় আমাদেরকে দিবেন। এখন আপনাকে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। না, সেটা তো পরে আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন গভর্নমেন্ট ওয়েবসাইটে, তো সেখানেও তো সেখানেও কিন্তু টার্মস অফ সার্ভিস বা টার্মস অফ পলিসি ছিল যে আপনি 4 ঘন্টা ক্লাস করতে হবে এইরকম। ওগুলো তো কেউ খুঁজে দেখে না। আমরা অ্যাকাউন্ট খোলার সময় কি টার্মস অফ সার্ভিস দেখি? কখনো যাই ওদের হাজার হাজার মানে ওয়ার্ড পড়ার জন্য যাই? কখনোই যাই না। ওখানে শর্তাবলীগুলো কি আছে, শর্তাবলী কি কি আছে ওগুলো তো আর দেখি না আমরা। এগুলো দেখতে হয় মার্কেট প্লেসে যখন ঢুকবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, তার আগে তাদের নিয়ম কানুন গুলো কি কি, এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে, জানতে হবে। আপনারা যারা ফাইবারে কাজ, ফাইবারে তো আমরা শুরু করব ফাইবার দিয়ে, FIVERR fiverr.com, এটা সার্চ দিয়ে আপনার টার্মস অফ সার্ভিস, টার্মস অফ পলিসি, এই বিষয়গুলো দেখে পড়বেন যে তাদের মার্কেট প্লেসগুলোতে কি কি সুবিধা আছে, কি কি কাজ করানো হয়, তাদের ওখানে কি কি করা যায় না, ডু অর ডাজেন্ট বা ডু অ্যান্ড ডাজেন্ট, এটা একটা অপশন আছে যে কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। এই বিষয়গুলো এখন থেকে আপনারা ফলো করবেন, তাহলে সুবিধা হবে পরবর্তীতে আপনাদের ওই মার্কেট প্লেসে যখন কাজ করবেন, ওই সময় আপনাদের সুবিধা হবে যে আসলে আমি যে কাজটা করতেছি এটা আসলে এইভাবে করা যাবে কিনা। ঠিক আছে? আপনাদের সব সময় মনে রাখতে হবে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট যেন কোনোভাবেই মানে রেস্ট্রিক্টেড না হয়। এই ধর কোনো কাজ করা যাবে না যে অ্যাকাউন্ট আপনি 2টা অর্ডার কমপ্লিট করলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট, একটা অ্যাকাউন্ট থেকে মানে প্রপারলি বিল্ড মানে দাঁড় করানোর পরে অর্ডার পাইতে যদি আপনার সময় লাগে, সে প্রথম অর্ডারটা পাইতে আপনার এক মাস সময় লেগে গেল বা 20 দিন 25 দিন, তাও আবার সারা দিন রাত থেকে এইরকম, একটু সময় তো দিতে হবে যখন মার্কেট প্লেসে আসবেন। তো সময় এতদিন দেওয়ার পরে আপনি 2টা অর্ডার কমপ্লিট করলেন, হুট করে একটা ভুলের কারণে আপনার অ্যাকাউন্টটা চলে গেল, নষ্ট হয়ে গেল, তা আপনার কি আপনার টাকা, সে টাকা বাদ দেন, টাকা তো পাওয়া আরো এখন নতুন আর একটা অ্যাকাউন্ট আবার কি, এইটা চিন্তা করতে আপনার মাথা মানে ইচ্ছাটা হারায় যাবে যে না, ফ্রিল্যান্সিং বাদ করবো না। ঠিক আছে? তো এই যে এটা চেষ্টা, এটা সব সময় চেষ্টা করবেন যে অ্যাকাউন্ট কিভাবে করা যায়, অ্যাকাউন্ট কিভাবে ধরে রাখা যায়, অ্যাকাউন্ট সেভ করা যায়। জি, বুঝি নাই। অনেক 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 ডেঞ্জারাস না, আমরা শুধু অনেকে শুধু ভুল মানে মিস ইউজ করার কারণে এই সমস্যাটাই ভোগেন। আশা করি এখানে ক্লাস করার পরে ওই বিষয়গুলো করবেন না কখনো, ঠিক আছে? ওই বিষয়গুলো কখনো করবেন না, যেগুলো আমরা রুলস গুলো দিয়ে দেবো কিভাবে চালাবেন, ঠিক ওইভাবেই চালাবেন, এর বাইরে মিস ইউজ করবেন না। তো ঠিক আছে, ওয়াজ হয়েছে, দাঁড়াও যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে সবাই, সবাইকে। দাঁড়াও ওয়াজ, দাঁড়াও। তো ভালো থাকবেন সবাই, হ্যাঁ, ঈদ মোবারক সবাইকে। হ্যাঁ, বাসায় থাকবেন আর একটু সেফ থাকবেন, যেহেতু পরিস্থিতি এখনো খারাপ, একটু সেফ থাকবেন সবাই। জি, ঈদের, আরে দেখা যাক। হ্যাঁ অবশ্যই, এখন মোয়াজ দাঁড়াও, দাঁড়াও খুলতেছি, দাঁড়াও, রুমে যাও। আচ্ছা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ
নিয়ে কথা বলতেছি। এই, বলো। তুমি কি সারাদিন ল্যাপটপ দেখে ফেলবা? আমাকে একটু দেবা না ল্যাপটপ? অবশ্যই দিব। দেয়ই না আমার আচ্ছা ল্যাপটপ। আচ্ছা, দাঁড়াও আমি এই যে এখানে ইয়েটা ক্লোজ করি। এমন বাচ্চা